খুব ভালো নয়, তাই তো বাবা? তুলসী বলছে, রাধে তুই তো শুধু কৃষ্ণ পাবি, বধূকে এনে দিলে তুই শুধু কৃষ্ণ পাবি, আর আমি কৃষ্ণ পাবো আবার রাধাও পাবো, যুগল চরণ পাবো, তাহলে তোর থেকে আমার আনন্দ বেশি হলো না? রাধে তখন বলছে, হ্যাঁ কথাটা মন্দ নয়, বেশ আর আটকাবো না, তুই চলে যা, তবে তার আগে আয় তুলসী তোকে জড়ায়ে ধরি, হরি বল। তুলসী তোকে জড়ায়ে ধরি, তোকে ধরলেই আমি পাবো হরি, আয় তুলসী তোকে জড়ায়ে ধরি, আরে তোকে হরি বল, হরি বল। পাবো হরি, আয়ে তুলসী জড়ায়ে ধরি, আরে তোকে ধরিলে পাবো হরি। ওরে আই তুলসী জড়ায়ে ধরি। তখন কি বলছে রাধারানী? বলছে, তাহলে একটু আমার কাছে আয়, আয় তুলসী তোকে জড়ায়ে ধরি, তোকে ধরলে আমি আমার পাবো হরি। তখন তুলসী বলছে, সে কি কথা, তুই তো গোবিন্দকে পেয়ে বসেই আছিস, গোবিন্দের বামে থাকিস, তুই আবার কি পাবি? বলি না, ওই পাওয়া পাওয়া নয়, তুই হলি শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, তোকে যদি জড়ায়ে ধরি আমি আরো তাড়াতাড়ি আমার পাবো হরি। কেন? হরি আমার থেকে দূরে আছে না, তাই তোকে জড়িয়ে ধরবো, তাই না মা? তাহলে মনে করো, এই যে শ্রীকৃষ্ণের প্রেয়সী তুলসী, সে তাকে বড় ভালোবাসে, তাই ভগবানের এই যে এত ভালো ভালো প্রসাদ আমরা তাকে দিই, তার উপরে যদি একটা তুলসী পাতা না দাও, কি সেটা গোবিন্দ সেবায় লাগবে? কি বাবা, লাগাতে পারবো? রাধে রাধে। পারি না। তাহলে আগে হাত তুলো তো দেখি, কাদের গলায় তুলসীর মালা আছে আগে দেখি। যারা পড়েছেন মালা হাত তুলবেন বড় বড় করে। বাহ, তাহলে অনেকেই পড়েছি, বেশিরভাগই পড়েছি, খুব ভালো, কারণ এখানের ভক্ত এত সুন্দর মালা না বিহীন তো হতেই পারে না। হরিব তবে হ্যাঁ, কেন বললাম কথাটা, তার কারণ হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, ভগবানের সামনে যেমন প্রসাদ দিলে সেটা তুলসী ছাড়া গোবিন্দ সেবায় লাগে না, তেমন এই দেহটাও একটা কৃষ্ণ ভজিবার দেহ, রাধে রাধে। কৃষ্ণ সেবার দেহ। এই দেহে যদি তুলসী না থাকে, তাহলে শেষের দিনে এই দেহ গোবিন্দ সেবায় কাজে লাগবে না। হরি বল, হরি বল। এই দেহকেও গোবিন্দ সেবায় লাগাইতে পারবে না। তাই বিশেষ করে অঙ্গে কিছু থাক বা না থাক, অঙ্গে এই তুলসীর মালা রাখতেই হবে। কণ্ঠে তুমি স্বর্ণচেন পড়তে পারো বা না পারো, ভগবানের দেওয়া, জগৎ পিতার দেওয়া এই তুলসীর মালা কণ্ঠে রাখতেই হবে। কেন? তার কারণও আছে, বিনা কারণও নয়। কারণ আমরা এসেছি কোথায়? সনাতনী। আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা গোবিন্দ চরণের দাস। তার প্রমাণটা আমাদের কোথায় মা? হরিব যদি এই দেহের মধ্যে তুলসী না থাকলো, তার প্রমাণটা কোথায় যে আমরা ওই প্রভুর চরণের দাস? আমাদের মালিক আছে, তার প্রমাণ কোথায়? একটা দৃষ্টান্ত দিয়ে বলছি ছোট্ট করে, যে মালিক বিহীন আর মালিক থাকলে তার কি হয়। মালিক বিহীন যারা থাকে, দেখবেন কলকাতার দিকে দেখা যায় অনেক বড় বড় গরু যারা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, তাদের কিন্তু কোনো মালিক নেই। তারা যখন যেমন পায় তখন সেবা করে, যেখানে সেখানে ঘুমোয়, যেখানে সেখানে, হ্যাঁ তাই না? কখন কোথায় চলে যাবে তারা কিন্তু জানে না, পড়ে থাকবে পথে, তাই তো? কিন্তু সেই একই গাভী যারা বাড়িতে রাখে, তারা কি করে? তারা গলায় দড়ি বাঁধে, সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখে, গলায় দড়ি বাঁধে, সকাল হলে একটা খুঁটি পুঁতে মাঠে রেখে আসে। এবার তার গলায় দড়ি আছে, তার তো একটা মালিক আছে, তাই না? তাহলে এই সকাল পেরিয়ে দুপুর হচ্ছে, ঘাস সেবা করছে, দুপুর বেরিয়ে সন্ধ্যা হচ্ছে, ঘাস সেবা করছে, কিন্তু ওই গরুটা কিন্তু ছটপট করছে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, তাও ছটপট করছে না। কেন বাবা? কারণ সে জানে যে আমার গলায় দড়ি বাঁধা আছে, জায়গা মতো খুঁটিটা পোতা আছে, যতই দেরি হোক, ওই সন্ধ্যা পেরিয়ে রাত্রি হোক না কেন, সময় মতো আমার মালিক এসে আমায় আপন ঘরে নিয়ে যাবে। হরি বল, হরি বল। হরিব হরিব তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে, তাহলে শুনেছি মৃত্যুর পরে নাকি জম আসে নিতে। কি বাবা, আসে তো? মৃত্যুর পরে তো দুটি দুয়ার খোলে আমাদের, যার যার কর্ম অনুযায়ী যেতে হবে। একটা হচ্ছে ভগবানের দুয়ার, আর একটা জমের দুয়ার। তাহলে শুনেছি মৃত্যুর পরে জমের দূত আসে নিতে। তাহলে যখন দেখবে তোমার কণ্ঠে তুলসীর মালা, জমের দূত তো দূরের কথা, স্বয়ং জম এসেও তোমাকে ছোবে না, ধরবে না। এটা পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভক্তির কথা।
হৃদয় দিয়ে ভাবতে হবে, অনুভব করতে হবে যে আমার কণ্ঠে যদি মালা থাকে, আমার প্রভুর দেওয়া মালা থাকে, তাহলে ওই জমের দুয়ারে আমাকে যেতে হবে। হরি বল, হরি বল। ওই জম আমাকে ছবে না তোমা। জম নিজে বলবে ইনি তো স্বয়ং শ্রীহরির ভক্ত, তাকে আমি নেব কি করে? এ তো জমের দুয়ারে যাবে না, স্বয়ং ভগবান আসবে আপন মনোরথে করে রাধা নবীর ধ্বজা উড়িয়ে নিয়ে যাবে তাকে গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে। হরি বল, হরি বল। তাই তুলসীর মালা আমাদের পড়তেই হবে। এই জরাবেদী যন্ত্রণায়, এই জন্ম মৃত্যুর জরায় যাতে আর আসতে না হয়, তাই তুলসীর মালা পরে তার নাম জপ করতে হবে, যাতে যেখানে শুধু সুখ আর আনন্দ আছে, গোলক বৃন্দাবন ভগবানের চরণ, শুধু সুখ আর সুখ, সেখানে পৌঁছাতে হরি হবে, বল, হরি বল। সেখানে পৌঁছাতে হবে আমাদের। তাই কি করতে হবে? ওই তুলসীকে আমাদের মাথায় করে রাখতে হবে। এ জগতে মালা পরো মা, যদি ছোট করে না পারো বড় করে পড়ো, কিন্তু চরণ ধরে মৃত্যুর আগ অবধি তাকে পরে দেখিয়ে যাও তোমায় কেমন লাগছে, আসলে সাজে তোমায় কেমন লাগছে। তাহলে শেষের দিন সাজবে বটে, দেখতে পাবে না, আর দেখতে পাবে না। এ জগতে কত দামি দামি স্বর্ণ চেন পরে রাস্তায় ঘুরে বেড়ায়, ভয় করে না? এ জগতের চোর তোমার পিছু ছাড়ে না। কিন্তু এ জগতে আজ গোবিন্দের তুলসীর মালা যদি কেউ গলায় পড়তে পারে, তাহলে ওই কৃষ্ণ চোর তোমার সঙ্গ ছাড়া হবে না। হৃদয় গৌর হরি বল। তাই তাকে রাখতে গেলে তুলসীকে কোথায় রাখবে? রাধারানী ধরেছে জড়িয়ে, আর আমরা রাখবো কোথায়? তুলসী রে, তুলসী রে, মাথায় করে। হৃদয় গৌর হরি বল, হরি বল। তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে, তাই তুলসী রে, তুলসী রে, হরি বল, হরি বল। চরণ মেলে তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দের চরণ মেলে। তুলসী রে, তুলসী রে। তাই তুলসী বলছে রাধে এবার তোর চরণ ধোলা দে, চরণ ধোলা দে। এই মালাটা নিয়ে বধূর কাছে যায়, তখন কি করেছে? চরণ ধোলা মাথায় নিয়ে আর হাতে তুলসী, ওই মালাটা হাতে করে নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? প্রাণনাথের কাছে মালা পরাবে, রাধার গাতা মালা। কেমন ভাবে? তুলসী উলসী মনেতে হরসি, হরি বল, হরি বল। মনেতে হরসি, তুলসী উলসী মনেতে আরে হরসি, তুলসী উলসী মনেতে হরসি। চলিলা রায়ের বহলে, আরে তুলসী উলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। আজি নেচে নেচে যাই তুলসী, নেচে নেচে যায় তুলসী, নেচে নেচে উলুধ্বনি। তুলসী। নেচে নেচে যায় তুলসী। রাধার গাথা মালা সঙ্গে করি, নেচে নেচে যাই তুলসী। মাথা মালা করে করে তার আনন্দ আরে ধরে না রে, হরি বল, হরি বল। আনন্দ আর ধরে না আরে গো, নেচে নেচে যায় তার তুলসী, আনন্দ আর ধরে না গো। নেচে নেচে যায় আর তুলসী। নেচে নেচে যাই তুলসী, নেচে নেচে যাই তুলসী। এইবার মালাটা হাতে করে নিয়ে চলে গেলেন কোথায়? একেবারে রাধা কুণ্ডের তীরে। এইবার দূর থেকে দাঁড়িয়ে দেখছি, ওমা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ রাধারানীকে এত ভালোবাসে যে ধুলাই গড়াগড়ি দিয়ে রাধা নাম লিখে আজ তিনি নয়নের জলে কাঁদছে। আহা! অমনি তার সকালে ডেকে বলছে, এই কানা, আর কাঁদিস না, ওই দেখ রাধারানীর সখী এসেছে, মনে হয় তোকেই নিতে এসেছে। অমনি কি করেছে? গোবিন্দ আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে উঠে তুলসীকে ডাক দিয়েছে, তুলসী, ও তুলসী, তুলসী, ও গো দেখিয়া তুলসী মনেতে হরসি, বসায় নিজ কাছে। আরে দেখিয়া তুলসী, তুলসী মনেতে হরসি, বসায় নিজ কাছে, বসায় নিজ কাছে। আপনে আকলি লইয়া সকলি রায়ের কুশল পৌঁছে। আরে আপন আকলি লইয়া সকলি রায়ের গমন পুছে। তুলসী
আমার কাছে বসো। এইবার আমাকে বলো তো, আমার রাধা রানী কেমন আছে? তোমার রাধা কেমন আছে? আমার রাধা রানী বলো কেমন আছে? আমার রাধা গোবিন্দ জিজ্ঞাসা করছে, কেমন আছে? বলি বলো বলো তুলসী আমার কাছে আমার রাধা বুঝি ভালো নাই। ওরে বলো বলো তুলসী রে, আমার রাধা বুঝি ভালো নাই ওরে রে। বলো বলো তুলসী রে, তাই গৌর হরি বল হরি বল। বলো বলো তুলসী রে, আমার রাধা বুঝি ভালো নাই আরে রে। বলো বলো তুলসী রে, আমার রাধা বুঝি ভালো নাই রে। গোবিন্দ জিজ্ঞাসা করছে, ও তুলসী তুলসী বলো না আমার রাধারানী কেমন আছে? আমার রাধারানী কেমন আছে? আমার মন বলছে আমার রাধারানী ভালো নেই। তখন তুলসী বলছে, বধূ তোমার রাধারানী ভালো আছে কিনা জানতে চাও? তবে দেখো এই দেখো এই দেখো আমি কি এনেছি। মানে পেছনে লুকিয়ে রেখেছে মালাটা, পেছনে লুকিয়ে রেখে ঠিক সময় মতো বধূ যখন নয়নের জলে রাধে রাধে বলে কাঁদছে, অমনি এনে মালাটাকে বধূর গলায় পরিয়ে দিয়েছে। আর যখনই পরিয়ে দিয়েছে ওই রাধা নামের মালা গেতে গোবিন্দের হৃদয়ের জ্বালাটা একটু কমেছে। কিন্তু কমলে কি হবে মা? কথোপকথন করতে করতে কিছুক্ষণ পরে তুলসীর যখন কথা বলা হয়ে গেছে, কিছুক্ষণ পরে ওই মালাটা আবার খুলে নিয়ে মালাটা হাতে করে নিয়ে চলে যাচ্ছে। অমনি বলছে, ও মা এ কি করলে তুমি? ও তুলসী, বলি এই মালা আমাকে পরালেই বা কেন, আর খুলেই বা নিচ্ছ কেন? তুলসী বলছে, শোনো এই মালাটা আমি পরাইছি কেন জানো? এই মালাটা তোমার নামে গাঁথা আছে তাই। আর খুলে নিলাম কেন জানো? আমার প্রয়োজন আছে তাই। রাধে। এটা তোমাকে বলা যাবে না। কেন নিয়ে যাচ্ছে বাবা? কারণ এই যে কৃষ্ণের অঙ্গের গন্ধটা এই মালাই করে নিয়ে যাচ্ছে রাধারানীর কাছে। সখীরা হচ্ছে প্রেমের কারিগর। রাধা গোবিন্দের প্রেমটাকে একবার বাড়ায়, একবার ভাঙে, আর একবার গড়ে। হ্যাঁ, আবার তাদের যুগল চরণ নেবে বলে। তাই ওই যে আজ রাধারানীর কাছ থেকে মালাটা এনে গোবিন্দকে পরালো, পরানোর পরে যখন খুলে নিল তার জ্বালাটারও দ্বিগুণ হয়ে গেল। আবার তার জ্বালা দ্বিগুণ করে দিয়ে এই মালা নিয়ে রাধার কাছে গিয়ে তার জ্বালাটা আবার দ্বিগুণ করে দেবে। হরিবোল হরিবোল। কেন? তাড়াতাড়ি তাদের ওই যত জ্বালা বাড়বে তত তাড়াতাড়ি তারা এক হবে, আর আমরা তাড়াতাড়ি তাদের যুগলে দেখতে পাবো। হরিবোল হরিবোল হরিবল হরিবল। তাই এই বলে চলে যাচ্ছে। তা বলছে, ও সখী যাচ্ছ যাও, তবে বলে যাও বধূর রাধারানীর সঙ্গে আমার কখন দেখা হবে? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ও দয়াময়, তুলসী দেবী বলবে না, আমি তোমায় বলে দিচ্ছি কখন দেখা হবে জানো? রায়ধনীর সঙ্গে তোমার। শোনো শোনো, ওগো সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে। আরে সময় বুঝিয়া সে কোনো আসিয়া সুমধুর করি বলে। বলি সে যে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই। সে বিনোদিনী আসিবে এখনই। থাকো সরসকুলে, থাকো সরসকুলে। আরে সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। শোনো হোসেন, তুমি আশা নিয়ে বসে থাকো। তুমি আশা নিয়ে বসে থাকো। বলি এই পথে আসবে ধনী, সূর্য পূজার ছলে তোমাদের মিলন হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। সূর্য পূজার ছলে তোমাদের মিলন হবে। এই আশা নিয়ে বসে থাকো। সূর্য পূজার ছলে নিতাই গৌর হরিবোল হরিবোল। সূর্য পূজার ছলে মিলন হবে। এই পথে আসবে ধনী, আশা নিয়ে বসে থাকো। তাহলে গোবিন্দকে
বলে দিল এই পথে আসবে ধনী, সূর্য পূজার চলে তোমাদের মিলন হবে, তুমি শুধু আশা নিয়ে বসে থাকো। রাধা গোবিন্দ সেখানে কিন্তু বসে রইলেন, রাধারানী আসবে। আর ওই মালা নিয়ে চলে গেল রাধারানীর কাছে। আর যখনই গেল বৃন্দাকে দেখে বলছে, ও তুলসী, আমার বধূর সঙ্গে কথা হয়েছে তো? হ্যাঁ। বলি, আমার বধূকে মালা পরিয়েছিস, তাকে সেবা দিয়েছিস? বলি, হ্যাঁ দিয়েছি কিনা দেখবি। অমনি মালাটা বার করে সেই কৃষ্ণ অঙ্গগন্ধের মালা একেবারে রাধারানীর গলায় পরিয়ে, আর যখনই পরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কি হয়েছে, এতক্ষণ রাধা ভালোই ছিল, ওই মালা পরে তার জ্বালাটা আরো বেড়ে গেল। বলি ও সখী, এ তুই কি করলি? বলি, ফিরায়ে মালা বারালি জ্বালা। হরি বল, হরি বল। বারালি জ্বালা, হৃদয়ে মালা বারালি জ্বালা। এখন দর্শনের উপায় করে রে, অদর্শনে আমার প্রাণ যায় রে। হরি বল, হরি বল। অবসানে আমার প্রাণ যায়। ওরে ফিরায়ে মালা বারালি জ্বালা। ও সখী, এই মালা পরিয়ে তুই আমার হৃদয়ের জ্বালাটা আরো বাড়িয়ে দিলি রে। বল বল, এখন আমি কি করব? তখন দেখলো এই তো হয়ে গেছে। ওদিকে আমার গোবিন্দ, সেও রাধা বলে কাঁদছে, আর এদিকে রাধারানী, সেও কৃষ্ণ বলে কাঁদছে। রাধে, রাধে। এটাই তো সুযোগ। বলি, এই যে তুলসী বলছে, এই রাধে কাঁদিস না, আমার কথা শোন, আজ আমি যা বলবো তাই করবি, তাহলে তোকে বধূর কাছে নিয়ে যাব। সত্যি? বল কি করতে হবে? বলি, শোন, এই ভর দুপুর বেলায় তোর শাশুড়ি ঘুমিয়ে আছে, ননদি ঘুমিয়ে আছে, ওই ঘরের সামনে গিয়ে এমনভাবে কাঁদবি যাতে তোর ওই শাশুড়ির ঘুমটা ভেঙে যায়। আর যখন ভেঙে যাবে তখন জিজ্ঞাসা করবে, বৌমা কে হয়েছে তোমার? তখন তুই বলবি যে আমি স্বপ্ন দেখেছি আমার স্বামী সংসার ছাড়ে খাড়ে গেছে। হায় হায়। বলি, ও সখী, এ তুই কি বলছিস? বলি, হ্যাঁ, কারণ কোনো মা কিন্তু সে চাইবে না যে তার সন্তানের অমঙ্গল হোক। আর যখনই শুনবে আয়ানের অমঙ্গল হয়েছে তখন তোকে তুই বলবি যে আমি স্বপ্ন দেখেছি আজ দিনের মধ্যে যদি সূর্য পূজা দিতে যাই সখী সঙ্গে, তাহলে আমার স্বামী সংসারের মঙ্গল হবে। হরি বল, হরি বল। তো শাশুড়ি কি আর তোকে বেঁধে রাখবে? বলবে তাড়াতাড়ি চলে যাও বৌমা, কেন আমার ছেলের কথা। হ্যাঁ, আমার ছেলের কথা, কোনো কথা হবে না। বললো, বাহ, তোর তো ভারী বুদ্ধি তুলসী, তাহলে তোরা দাঁড়া। সখীরা অমনি দাঁড়িয়ে লুকিয়ে গেল। আর রাধারানী গিয়ে একেবারে কি করেছে মা, ওই শাশুড়ির ঘরের সামনে গিয়ে কাঁদছে। তুলসী বলছে, কাঁদ কাঁদ, ওরে একটু জোরে জোরে কাঁদ কাঁদ। অমনি কাঁদছে কেমন করে রাধারানী, ও মা গো, হায় 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 হায়, ও বাবা গো, আমার কপাল পুড়লো গো, হায় 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 হায়। তুলসী বলছে, আরে ওরকম কাঁদলে হবে না, আরে একটু জোরে কাঁদ, আর একটু কাঁদ। ও মা গো, বাবা গো, হায় হায় হায়, আমার কি হলো কপাল। যখনই শাশুড়ির সামনে, ঘরের সামনে রাধারানী এমন কাঁদতে লাগলো মা, শাশুড়ি বলছে, ছি 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 ছি, দেখেছো এই বউয়ের জ্বালাই একটু ঘর থেকে বাইরে পা দিতে পারি না। এই ভর দুপুর বেলায় এমন ভাবে কে কাঁদে গো, ছি 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 ছি। যত জ্বালা হয়েছে আমার, যাই শাশুড়ি হয়েছি তো যত জ্বালা আমার হয়েছে। এবার ভালো করে হাঁটতে পারে না তো, খোরাতে খোরাতে যাচ্ছে। আর গিয়ে দেখছে ওই বৌমা মাথায় হাত দিয়ে একেবারে চাপড়ে চাপড়ে কাটছে মা। ও বৌমা, কি হয়েছে তোমার, এমন করে কাটছো কেন? তখন না রাধারানী যেই তাকিয়ে পড়েছে, তার ওই যে মায়া মুখ, অমনি তার শাশুড়ির একটু মায়া হয়ে গেল। ও বৌমা, বলি তোমাকে কি ওই পাড়া প্রতিবেশী কিছু বলেছে নাকি? না মা। তাহলে তোমাকে আয়ান কিছু বলেছে? না। তাহলে তোমাকে কুটিলা কিছু বলেছে? না। তাহলে কাঁদছো কেন? কেউ কিছু বলেনি, তা কাঁদছো কেন? তখন বলছে কি, বুড়ি বলছে, শোনো, দেখি বুড়ি কহে প্যারি কেন কাঁদো মাই। আরে দেখে বুড়ি কহে প্যারি কেন কাঁদো মায়ে। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে আরে পাই। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। আমি দেখেছি স্বপ্ন, আমি দেখেছি স্বপ্ন, দেখেছি স্বপন, দেখেছি স্বপ্ন। ওই নিশি অবসান কালে দেখেছি স্বপ্ন। ওই নিশি অবসান আমায় দিনমণি দেখা দিয়েছে, আমি দেখেছি তাই গো
গৌর হরি বল হরি বল। দেখা আমি দিয়েছে দেখেছি স্বপন আমার দিনমণি দেখা দিয়েছে আমি দেখেছি স্বপন আমি দেখেছি স্বপন দেখেছি স্বপন সে কি বৌমা, তুমি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছো যে এমন করে কাঁদছো? তখন রাধারানী বলছে, মা কি আর বলবো, ওই প্রভাতকালে স্বপ্ন দেখেছি সূর্যদেব আমাকে স্বপ্ন দিয়েছে, আজই দিনের মধ্যে যদি সখীর সঙ্গে আমি সূর্য পূজা দিতে না যাই, তাহলে আমার স্বামী সংসার ছাড়ে খারে যাবে। হায় 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 বৌমা, ছি ছি ছি, তুমি কি দেখেছো? বলি হ্যাঁ আমি তাই দেখেছি। তখন তার ছেলের কথা, 7 নয় 5 নয়, একমাত্র ছেলে তার ছেলের অমঙ্গল দেখলে মায়েরা 1 মাস, একদিন কেন 1 মাসও ব্রত করতে পারে, কি পারে না? বলছে বৌমা আর কোনো কথা হবে না, তাড়াতাড়ি সাজিয়ে ফেলো, সূর্য পূজা দিতে যা লাগে। তা বলছি সূর্য পূজা, সূর্যদেব শুধু পুজোর কথাই বলেছে, আর কিছু বলেনি। মনে মনে ভাবছি সহজে বউকে আবার বিশ্বাস করা যায় না, কারণ আমাকে এক বলে আর গিয়ে করে আর এক। কি মা, কানকে কলসে নিয়ে চলে যাবে একেবারে কানাইয়ের কাছে, তাই ভালো করে একটু যাচাই করে নি। ভালো করে বলো তো বৌমা, কি হয়েছে স্বপ্নে, কি বলেছে, কি করলে এর থেকে তুমি উপায় বার করতে পারবে? হ্যাঁ, তখন বলছে শোনো মা, ওমা সূর্য দেব করলে পূজা সকল বিপদে যাবে। আরে সূর্য দেব করিলে পূজা সকল বিপদে যাবে। সূর্য দেব করলে পূজা সকলে বিপদে যাবে। ওই গাই ভৈষা তুমি তোমার সকলই রহিবে, তুমি তোমার সকলই রহিবে। ভাই বংশী সকলে তোমার সকলই রহিবে। সব রক্ষা পাবে, সব রক্ষা পাবে, সব রক্ষা পাবে। সব রক্ষা পাবে। গাই ভৈষা তুমি তোমার রক্ষা পাবে। আরে গাই ভরিষা তুমি ওই সূর্য দেব করলে পূজা, এটাই গৌর হরি বল হরি বল। রক্ষা পাবে, ওই সূর্য দেব করলে সব পূজা রক্ষা পাবে। সব রক্ষা পাবে, সব রক্ষা পাবে। গাই ভৈষা তুমি তোমার সকলই রহিবে, যদি তুমি সূর্য পূজা দিতে পারো। ও বৌমা, তাহলে তো আর দেরি করা যায় না, সূর্য পূজাই যদি দিতে হবে, আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, তোমার যা যা ভালো লাগে পুজো করার জন্য তুমি সব গুছিয়ে নাও। রাধারানী খুব আনন্দ পেল মনে মনে, যে আজ আমার মনের মতো করে আমার বধূ সেবার জন্য আমি সাজাইব। তাই সখীগণ সবাই ছুটে এলো। তখন তুলসী বলছে, শোন রাধে, আজ আমি যা বলছি সুন্দর করে গুছিয়ে নে, আমরা গোবিন্দ সেবায় যাব। তাই সখীগণ নিয়ে নিজের কুঞ্জে চলে গেল। আজ কি বলছে, সুন্দর করে ডালি সাজাচ্ছে, কেমন ভাবে, তুলসী বচন সবে সখীগণ উলুধ্বনি হরিব। সখীগণ, তুলসী বচন সব সখী আরে গণ। তুলসী বচনে সব সখীগণ। দেব পুজিবার তাহারে, আরে তুলসী বচনে সব সখীগণ দেব পুজিবার তরে। আরে বিধি অগচর নানা উপহার পূজন ভজন ভোরে। আরে বিধি অগোচর নানা ভজন ভরে। বিধি অগচর নানা উপহার পূজন ভজন ভোরে। আরে বিধি অগোচর নানা ভজন 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 করে। বিধি অগচর নানা উপহার পূজন ভজন ভরে। হ্যাঁ, এইবার তুলসীর বচনে সব সাজাচ্ছে। আর কি সাজালো, বললো রাধে নিয়ে নাও তোমার যা যা ভালো লাগে। এবার রাধারানী গুছাচ্ছে, গোবিন্দর নাম করছে। আর কি কি নিচ্ছে মা, ভালো করে শোনো, চিনি ফেনি কলা মাখন রসলা। চিনি ফেনি কলা মাখন রসলা। চিনি ফেনি কলা মাখন আরে রসলা। চিনি ফেনি কলা মাখন আরে রসলা। নেউরি কদম্ব তিহিলা। আরে চিনি ফেনি কলা মাখন রসলা, নেউরি কদম্ব তিলা। তাহলে চিনি ফেনি কলা মাখন ও রসলা। চিনি মানে তো সবাই জানে, চিনির আর নাম আছে নাকি? আচ্ছা ফেনি মানে কি পারবে না? মা বলছে পারবো না। আচ্ছা ভালো কথা, বাবারা জানেন? হ্যাঁ, কলার ফেনি না, অন্য ফেনি। হয়তো বাবা বলছে কি, বলুন এদিকে আমার মায়েরা। ওই যে বড় বড় বাতাসা হয় না, এত বড় বড় বাতাসা হয় তো, সেগুলোর আরেকটা নাম হচ্ছে ফেনি। আমার গোবিন্দ যে একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই বড় বড় বাতাসা নিয়েছে তার জন্য বাতাসা। চিনি ফেনি কলা
মাখন, মাখন খেতে ভালোবাসি, প্রসাদ পেতে। রসগোল্লা, রেউরি মানে কি? রাবড়ি, রাবড়ি, একেবারে দুধের রাবড়ি, হ্যাঁ রেউরি। আর কদমা তিলা, কদমা তিলা চেনে তো? কদমা তিলা, ওই রেউরি কদমা তিলা। আর কি নিল শোনো, পুরি পোয়া ভাজা প্যারা সরকা যা রাধিকা করিয়াছিলা। আরে পুরি ধরি হরিবল হরিবল। রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া ভাজা কেন রাধিকা করিয়াছিলা। তাহলে পুরি মানে কি? পুরি মানে কি? হ্যাঁ, পুরি মানে হচ্ছে লুচি, লুচি। পুরি পুয়া ভাজা, হ্যাঁ মালপোয়া। আর প্যারা সর খাজা। আহ, আমার গোবিন্দ প্রসাদ পেতে বড় ভালোবাসে। আচ্ছা, যারা ডালা সাজিয়েছো কি এনেছো আমার গোবিন্দের জন্য? কয়জন এনেছো ডালা? একটু হাত তুলে দেখি। কই ডালার সখীরা কোথায়? বাহ, তাই এত মায়েরা এই কজন কেন? বছরে একবার গোবিন্দ পূজা হয়, সারা পূজা সারা বছর ধরে দেবা, আর এই গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি এই হরিবাসরেই দিতে পারো। এ কত ভাগ্যের কথা মা, তাই না? তাই নাকি? তাহলে এই সুযোগ কেউ হারায়? যে যেমন ভাবে পারবে, যে অনাহারি থাকতে হবে এমন কিছু নয়, উপোস থাকতে হবে না। তুমি শুদ্ধ বস্ত্রে সুন্দরভাবে স্নান করে তুমি যতটুকু পারবে থালায়, যদি পারো একটা বাতাসা এনে তাই আনো। ভগবান কিন্তু বাতাসা দেখে না, তিনি দেখে ওই বাতাসার থালাটা এনে যে তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা। যা পারবে গোবিন্দ সেবায় যখনই আসবে, যা পারবে, যে আমার প্রাণনাথ এসেছে, বা কেউ যদি বলো আমার সন্তান, কেউ পিতা, তার জন্য হাতে করে কিছু নিয়ে যায়। সারা বছর পরে একবার তাকে পাই, তাই নাকি? এখানে ঘরে প্রতিদিন হলেও বছরে একবার সে আয়োজন করে আমরা আনি। তাহলে যখনই আসবো তার হাতে করে কিছু নিয়ে আসবো, তাই না? সন্তানকে যদি দেখতে যাই, কিছু না নিয়ে যেতে পারি? পারি? পারি না। তাহলে সেও তো আমার সন্তান, সে আমার পিতা, সেই আমার সব, তাই না? তাহলে তার জন্যও নিতে হবে। তাই কি কি নিয়েছো গো? পুরি পোয়া ভাজা প্যারা সর গাজা রাধিকা করিয়াছিলা, সুন্দর করে সাজালো। সখীরাও ভালো করে সাজিয়েছে। কেমন ভাবে? বড় যতন করে সাজালো ধনী, উলুধ্বনি করে সাজালো ধনী, যতন করে সাজালো বড় ধনী। যতন করে সাজালো আজি ধনী। গোবিন্দ সেবায় যাবে বলে যতন করে সাজালো ধনী। আমার গোবিন্দ সেবায় যাবে বলে আজি যতন করে পরিপাটি, উলুধ্বনি হরিবল। করে আরে পরিপাটি, গোবিন্দ সেবায় যাবে বলে যতন করে পরিপাটি, আমার গোবিন্দ সেবায় যাবে বলে যতন করে পরিপাটি। আমার গোবিন্দ সেবায় যাবে বলো বলে যতন করে সাজালো ধনী, যতন করে সাজালো ধনী। এবারে রাধারানী সকল কিছু সাজিয়ে নিল মা। সাজিয়ে নেওয়ার পরে রাধারানীকে সখীরা বলছে, রাধে আয় তোকেও একটু মদন মোহন মোহিনীর বেশে সাজিয়ে নিয়ে যায়। তাই সখীরা সবাই মিলে রায়ধনীকেও একটু সাজিয়ে দিচ্ছি। সঙ্গিনী রঙ্গিনী প্রেম সরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী প্রেমে তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী প্রেম সঙ্গিনী। সঙ্গিনী রঙ্গিনী প্রেমে আজ তরঙ্গিনী। বসিয়া মন্দির মাঝে, আরে সঙ্গিনী রঙ্গিনী প্রেম তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, মদন মোহন করিতে যতন করিলা রাইক সাজে, মদন মোহন করিতে যতন করিলা রাইক, রাইকে সাজে বড় যতন করে সাজালো বড় ধনী। রাধে যতন করে সাজালো ধনী, যতন করে সাজালো বড় ধনী। যতন করে সাজালো আজ ধনী। গোবিন্দ সেবায় যাবে বলে যতন করে সাজালো ধনী। আমার গোবিন্দ সেবায় যাবে আজ বলে যতন করে পরিপাটি, হরিবল হরিবল। যতন করে আমার পরিপাটি, গোবিন্দ সেবায় যাবে আজি বলে যতন করে আমার পরিপাটি। গোবিন্দ সেবায় যাবে বলো বলে যতন করে সাজালো বড় ধনী, যতন করে সাজালো ধনী। এবার সকল কিছু তৈরি হয়ে গেছে। এইবারে সখীরা বলছে চল, তাহলে আর দেরি নয়, আমরা সবাই চলে যাই। তখন রাধারানী মাথায় সবাই পসরা নিয়েছে। আর নেওয়ার পরে রাধারানী বলছে, দেখ যতই আমরা সূর্য পূজার কথা বলি না কেন, গোবিন্দ দর্শনে যাই না কেন, আমরা তো সূর্যদেবের নাম করেছি, তাই তার সম্মানটা আমাদের রাখতে হবে। তাই সবাই মিলে সূর্যদেবের একটু জয় দিতে দিতে আমরা যাব। তাই সবাই মিলে সূর্যদেবের জয় দিচ্ছি। বলিয়ে সূর্যদেব কি, দীনমণি কি, দীনকর কি, উলুধ্বনি উলুধ্বনি। হায় 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 হায়, আয় দিলে তো সর্বনাশ করে। চুপ হয়ে গেছে। বলে আমরা কি করলাম? তুমি তো বললে উলুধ্বনি দাও, কি তাই তো মা? তাই ভাবছো? এটা কিন্তু আমি বলিনি। এই সর্বনাশটা হয়েছে কোথায় জানো?
ওই রাধারানীরই বাসভবনে, হ্যাঁ, রাধারানীর কুঞ্জি। যখন এরকম সখীরা মিলে সবাই জয় দিয়ে উলুধ্বনি দিয়ে উঠেছে, আর অমনি কি হয়েছে মা, ওই যে ঘরে ছিল তার কুটিলা ননদী ঘুমিয়ে, আর সবাই মিলে যেই জয় দিয়ে উঠেছে অমনি ওই কুটিলা ননদীর ঘুম ভেঙে গেছে। কি কি ব্যাপার, কি যেন শুনতে পেলাম, বাইরে সব সখীদের উলুধ্বনি হচ্ছেটা কি? আমাকে ছাড়া কি হচ্ছে ওখানে? অমনি কি করেছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছে। কুটিলাকে মা, কুটিলা হলো কূটনীতির বুদ্ধি যার, সেই হয় কুটিলা। হ্যাঁ, আজ কুটিলা ভারী কূটনীতি বুদ্ধিটা। অমনি কি করেছে, এক পা দুপা করে এসে বলছে, এই যে ও একেবারে উঠোন ভরা, নিজের উঠোন কুঞ্জ ভরা, একেবারে সখীরা মাথায় পশনা নাই দাঁড়িয়ে আছে, দেখে তো একেবারে মাথায় হাত। কুটিলা বলে, হায় হায় হায়, এই আমার ঘরে এখানে কি হচ্ছে রে? মার কাছে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলছে, এই মা, এই এখানে কি হচ্ছে রে? আমাকে তো ডাকলি না, কই আমাকে তো বললি না। তখন সে তো জানে মা, তার মা তো জানে তার মেয়ে কেমন, জটিলা তো জানে কুটিলা কেমন। মনে মনে ভাবছে যে এতক্ষণ ঘুমিয়েছিল, আর একটু ঘুমালেই হতো, বৌমা চলে গেলেই হতো। কেন? কারণ আমি তো জানি আমার মেয়ে কেমন। আমি যেমন টক, আমার মেয়েও তো টক। আমি টক, আমার মেয়েও টক, সে তো আর মিষ্টি হবে না। বলছে, এই শোন না, এই কুটিলা তুই ঘরে যা, বৌমা যাচ্ছে একটা বিশেষ কর্মে। তখন বলছে, কিসের কাজ আমাকে বল দেখি। তখন বলছে, বৌমা শোন, এত করে শুনতে চাইছিস তবে বলে দি। বৌমা যাচ্ছে কোথায় জানিস? বৌমা যাচ্ছে আজ। জয় রাধে। সকল ভক্তচরণে মোর অধমের অনন্ত কোটি প্রণাম। আমি আমার বাবাদের উদ্দেশ্যে বলছি, আমার মায়েদের খুব কষ্ট হচ্ছে, কারণ মায়েদের কষ্ট হলে সহ্য করা বড় কষ্ট। তাই বাবাদের চরণ ধরে অনুরোধ করছি, এই সাইডটা দেখেন অনেক জায়গা রয়েছে, আপনারা একটু সাইড হয়ে চলে আসেন, অনেক মা ওখানে বসতে পারবে। আমাদের জায়গা খুব সংকীর্ণ, এর জন্যে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আপনারা একটু দয়া করে এদিকে সরে আসেন, দেখেন প্রচুর জায়গা, একটু সরে আসেন, মায়েদের একটু সুযোগ করে দেন, একটু করে সরে আসেন। প্রত্যেক বৈষ্ণব চরণে আমি হাত রেখে বলছি, আপনারা একটু কৃপা করে আমাদের এই মায়েদের সুযোগ করে দেন, কারণ আমরা অনেক জায়গায় যেতে পারি, কিন্তু আমার এই মায়েরা তো শুধু সেই সীমানার মধ্যেই থাকে। আজ গোবিন্দ তাদের একটু সুযোগ করে দিয়েছে, একটু তাদের সুযোগ করে দেন আপনারা। প্রত্যেক বৈষ্ণব চরণে আমি হাত রেখে বলছি, একটু এইদিকে সরে আসুন, একটু সরে এসে আমার মায়েদের একটু জায়গা করে দেন। এবং মন্দিরের সামনে যে সকল মা আছেন এবং আমার সম্মুখে যে সকল মা আছেন, প্রত্যেক মা একটু করে এগিয়ে আসেন। মাগো, আপনারা তো মা, এক মা হাসবে আর এক মা কান্না করবে সন্তান হয়ে, সেটা আমরা সহ্য করতে পারবো না। একটু করে এগিয়ে আসুন, সকলের মুখে আমরা হাসি দেখতে চাই। মায়েদের চরণে আমি হাত রেখে বলছি, আপনারা একটু করে এগিয়ে আসুন, পিছনে যারা আছে তাদের শোনার সুযোগ করে দেন। এই দেখেন একটা খুব দুঃখের খবর, মহোৎসব আরম্ভর 15 দিন আগে আমার এই গ্রাম থেকে তিনটে মানুষ এহলোক থেকে সেই গোবিন্দ ধামে চলে গেল। আবার এই শুভ দিন আসতে আসতে হয়তো আমার কত বাবা কত মা আমাদের ছেড়ে চলে যাবে। সেই মায়েদের একটু সুযোগ করে দেন। মাগো, আপনাদের চরণে আমি হাত রেখে বলছি, আপনারা একটু করে এগিয়ে আসুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় রাধে মা। এবং আমার বৈষ্ণব বাবাদের চরণে আমার মতো অধমন এবং মহোৎসব কমিটির পক্ষ থেকে আমি অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম জানাই। ক্ষমা করবেন বাবা, ক্ষমা করবেন। জয় রাধে। এগিয়ে আসুন, সামনের দিকে এগিয়ে আসুন, সামনে অনেক জায়গা আছে, চলে আসুন। হ্যাঁ, চলে আসুন। জয় রাধে। তাই আজ কুটিলা বলল, তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে চলো। তখন রাধারানী দেখছে, এবার যদি সঙ্গে করে না নিই তাহলে আমি ধরা পড়ে যাব। তখন কুটিলা বলছে, তার মাকে বলছে, মা
আমি তোকে বলে দিচ্ছি, এই বৌমা যা বলছে, তোকে কি বলেছে সূর্য পূজা দিতে যাবে? বলি আমি তোকে বলে দিচ্ছি সব মিথ্যে কথা। ওখানে গিয়ে কোনো ভানু পূজা হবে না, ওখানে গিয়ে হবে কানু পূজা। হ্যাঁ, আমি তোকে বলে দিচ্ছি, এটাই সত্যি, মেয়ের কথা বিশ্বাস কর, ওখানে কোনো সূর্য পূজা হবে না। হ্যাঁ, তখন কি বললেন? তখন বলছে তাহলে এক কাজ কর, তাহলে আমাকে অনুমতি কর, আমিও যাব। কুটিলা বলছে আমাকে অনুমতি কর মা, যদি তাই হয়, বউ যদি ভানু পূজায় দিতে যায় দাদার মঙ্গলের জন্য, আমিও তার বোন, আমিও যাব আমার দাদার মঙ্গলের তরে। পূজা দিতে না পারি, প্রার্থনা তো করতে পারি। হ্যাঁ, জানি তাই। কুটিলা বলছে পুজো না করতে পারি, প্রার্থনা তো জানাতে পারি। মানে যাবে কার সঙ্গে? রাধারানীর সঙ্গে। সেখানে তারা কানু পূজা দেবে না ভানু পূজা দেবে তাই দেখতে। তা বলছে মা আমাকে অনুমতি কর, ওদের সামনে যাব বনে দেখব পূজার কাজ। আরে হরি বল হরি বল। যাব বনে দেখব পূজারি কাজে, মনোহরা সঙ্গে তারা লইয়া পূজার সাজ। মনোহরা সঙ্গে তারা লইয়া পূজার সাজে। এইবার যখন যাচ্ছে বন দিয়ে, মাথায় পসরা নিয়ে আর যাচ্ছে হাঁটতে হাঁটতে, এইবারে একটা বনের মধ্যে প্রবেশ করেছে। তখন কুটিলা কিন্তু ওই বন কোনোদিন দেখেনি। তার বৌমাকে বলছে, হ্যাঁ বউ, রাধারানীকে বলছি, এই এত সুন্দর বন, এ তো আমি কোনোদিন দেখি নাই। বলি এত সুন্দর বন এলো কোথা থেকে রে? বলি এই বনটা ভালো তো। তখন রাধারানী বলছে বাহ, এইবার ননদীর কথা একটু ননদীকে ধরা যাক। বলি ও ননদী, আসলে কি জানো এই বনটা এত সুন্দর কেন? কারণ এই বনে একটা বনদেবতার বাস আছে। আর ওই বনদেবতা, বলে তাই নাকি? বলি হ্যাঁ, আবার কেমন জানো, বনদেবতার সব ভালো, স্বভাব ভালো নয়। হরি বল। সে কে? আমার প্রাণ গোবিন্দের কথা বলছে রাধারানী। সব ভালো, স্বভাব ভালো নয়, যাকে ভালো লাগে তার ঘাড়ে চেপে বসে। হরি বল হরি বল, তাকে আর সহজে ছাড়ে না। তখন বলছে তাই নাকি? তাহলে আমি তো এই পথে নতুন, ওরে আমাকে যদি ভালো লেগে যায়, আমার ঘাড়ে যদি চেপে বসে, তখন আমি কি করব? কুটিলা বলছে, সে তো ভাবছে বনদেবতা কে না কে। তখন রাধারানী বলছে বলবা যে আমায় ছেড়ে আমার আপনজনকে ধরো। তখন কুটিলা বলছে তা আমার পাশে তো তুই আছিসই বউ, যদি আমার ঘাড়ে চাপে অমনি আমি কি করব? তোর ঘাড়ে চাপিয়ে দেব। হরি বল হরি বল। তোর ঘরে চাপিয়ে দিয়ে আমি পালিয়ে যাব। আর ঠিক তাই হয়েছে। এক পা দুপা হাঁটতে হাঁটতে ওদিকে বিপদ ভঞ্জন মধুসূদনকে সবাই স্মরণ করেছে। রাধারানী যখনই স্মরণ করলো, গোবিন্দ তার অষ্টসাধ্বিক পদ্মের গন্ধটা, তার অঙ্গের গন্ধটা ধীরে ধীরে কুটিলার নাসিকার মধ্যে দিয়ে অঙ্গে প্রবেশ করেছে। আর যখনই প্রবেশ করেছে অমনি কুটিলার অঙ্গ ভার হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। ও বউ, এই আমার অঙ্গ যে ভারী হয়ে গেল, মনে হয় বনদেবতা আমার অঙ্গে বাস করেছে। বলছে বলো বলো, তাড়াতাড়ি বলো। অমনি কুটিলা বলে আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো। হরি বল হরি বল। বলি আমায় তুমি রক্ষা করো, দেবতা তোমার পায়ে পড়ি হৃদয় গৌর। হরি বল। ও বনদেবতা তোমার পায়ে পড়ি। বলি আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো। অমনি কি করেছে? ওই জটিলার অঙ্গ থেকে সরে গেছে, কুটিলার অঙ্গ থেকে। আর তখনই তার অঙ্গটা হালকা হয়ে গেছে। অমনি কুটিলা ভাবছে মনে হয় বউয়ের ঘাড়ে চেপেছে। যাক বাবা যাক, আপন প্রাণ নিয়ে আমি বাড়ি ফিরে গেলাম। তুই ওই কানু পূজা দিবি না ভানু পূজা দিবি? মানে দৌড়াচ্ছে, কুটিলা ভয়ে দৌড়াচ্ছে বাড়ির দিকে। আর বলছে বউকে ঘুরে ঘুরে বলছে শোন, ওই কানু পূজা দিবি না ভানু পূজা দিবি তুই দে, আমিও বাড়ি যাচ্ছি, দেখবো তুই কেমন করে পূজা করিস। আমি দাদা আর মাকে নিয়ে এক্ষুনি আসবো। এই বলে কুটিলা আপন প্রাণ নিয়ে চলে গেল। আচ্ছা কারা ডালা নিয়েছেন, কারা একটু উঠে আসবে? ঘুরবে কোথায়? মায়েরা ঘুরবে কোথায়? এখানে এসো, চলে এসো, এইখানেই ঘুরবে। এদিকে ঘোরার জায়গা নেই তো, এইদিকে চলে এসো। কোথায় ঘোরো তোমরা? ঘোরো কোথায়? এখানেই ঘোরে? তাহলে চলে এসো, একটু রাস্তা করে দাও মায়েরা, একটু সরে দাঁড়াও, একটু রাস্তা করে দাও।